রব্বুল আলামিন বলেন মক্কা নগরীর প্রথম নাম ছিল বাক্কা। এই নগরীর সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো যারা এই নগরীতে প্রবেশ করবে তারা নিরাপদ। কোন ব্যক্তি যদি একটা হত্যা করে মক্কা নগরীতে প্রবেশ করে ঢুকে যায় তাহলে তাকে হত্যা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত মক্কা নগরীতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা যাবে না। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বুঝাইলেন মক্কা নগরীর প্রথম নাম হলো বাক্কা। রব্বুল আলামিন পরবর্তীতে এই নামটাকে পরিবর্তন করে কোরআনুল কারীমের মধ্যে মক্কা শব্দ উল্লেখ করেছেন। সূরাতুল ফাতাহের মধ্যে বলেন ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন এবং তাদেরকে তোমাদের হাত থেকে বাঁচিয়েছেন মক্কা নগরীতে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন মক্কাকে মক্কাই বলেছেন, পূর্ব নাম ছিল বাক্কা। মক্কা নগরীর ৩ নম্বর নাম হলো উম্মুল কুরা। গোটা পৃথিবীর মধ্যে যত জনপদ আছে, যত গ্রাম আছে, সকল গ্রামের মধ্য থেকে সকল গ্রামের সর্দার মা হলো মক্কা নগরী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। রব্বুল আলামিন বলেন এটা হলো এমন কিতাব যেটা আমি নাযিল করেছি। কোরআনুল কারীম এমন কিতাব যেটা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নাযিল করেছি বরকতময় হিসাবে। এবং এই কিতাব তার পূর্ববর্তী সকল আসমানি কিতাবকে সত্যায়ন করে। ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এই কিতাবের অন্যতম বৈশিষ্ট্য হলো মক্কা নগরীতে যারা বসবাস করে তাদেরকে সতর্ক করবে জাহান্নামের ব্যাপারে এবং মক্কা নগরীর আশপাশে বিভিন্ন জায়গার মানুষদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাকে এখানে উম্মুল কুরা বলেছেন, সকল জনপদের মা বলেছেন। এই কারণে রব্বুল আলামিন দৈনিক 120টা রহমত নাজিল করেন মক্কা নগরীতে। 60টা রহমত মক্কা নগরীতে যারা থাকে তাদেরকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর বাকি 60টা রহমত গোটা পৃথিবীর মানুষদেরকে দেন। কিন্তু রব্বুল আলামিন অর্ধেক রহমত শুধুমাত্র মক্কা নগরীর লোকদেরকে দিয়ে দেন। এই কারণে মক্কা নগরীর নাম হলো উম্মুল কুরা, জনপদের মা। মক্কা নগরীর 3 নম্বর নাম গেল উম্মুল কুরা, 4 নম্বর নাম হলো শহর আল বালাদ। রব্বুল আলামিন সূরাতুল বালাদের মধ্যে বলেন লা উকসিমু বিহাদাল বালাদ। রব্বুল আলামিন মক্কা নগরীকে নিয়ে বারবার শপথ করেছেন, কসম করেছেন। দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে দেখবেন কখন কোন জিনিস নিয়ে শপথ করা হয়। যে জিনিসটা সবচাইতে বেশি সম্মানিত এবং গুরুত্বপূর্ণ হয় সেটা নিয়ে মানুষ শপথ করে থাকে। রব্বুল আলামিনের কাছে মক্কা নগরী সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীকে নিয়ে শপথ করেছেন। 4 নম্বর নাম হলো আল বালাদুল আমিন, নিরাপদ শহর। সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4টা জিনিসের শপথ করেছেন। 3 এর শপথ, যাইতুনের শপথ, সিনাই পাহাড়ের শপথ। 4 নম্বরে বলেছেন মক্কা নগরীর শপথ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই 4টা শপথ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন আমি মানব জাতিকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রব্বুল আলামিন বলেন তবে আমি মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু একটা সময় তাদেরকে সবচাইতে দুর্বল বানিয়ে দেই। মানব জাতি সবচাইতে দুর্বল হয়ে যায়। একটা সময় গিয়ে সে নিজের কাজ নিজে করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার এই নিয়ামতকে যদি কৃতজ্ঞতা আদায় করতে হয় তাহলে যৌবনকালে তার প্রকৃত ইবাদত বেশি পরিমাণে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, পড়লাম না, সপ্তাহে আসলাম, বছরে আসলাম, আমি আমার যৌবনের কদর করি নাই। আল্লাহ তাআলার এই সৌন্দর্যের কৃতজ্ঞতা আমি আদায় করি নাই। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি নিয়মিত কোরআন শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে
অকালে মৃত্যু দিবেন না, বৃদ্ধ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বেশি দুর্বল বানাবেন না, অন্যের উপরে সে বোঝা হবে না যদি নিয়মিত সে কোরআন তেলাওয়াত করে। যেমন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 63 বছর বয়সে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, তখন তিনি অনেক শক্তিশালী ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন তিনি। মানুষের উপরে, অন্যের উপরে, পরিবারের উপরে আল্লাহ তাআলা নবীজিকে বোঝা বানান নাই। বলে কেন? যৌবনকালে নবীজি আল্লাহ তাআলার এত বেশি ইবাদত করেছেন যেটা কখনোই কল্পনা করা যায় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম নবীজিকে এক পর্যায়ে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি ইবাদত করা লাগে? নবীজি তখন বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য মেরে মুহতারাম ভাই, ও আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর যৌবন দিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। যদি ইবাদত না করি, কৃতজ্ঞতার নাশকরি হবে, আর এই নাশকরির ফলাফল শেষ বয়সে গিয়ে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 2 নম্বর পয়েন্ট হলো মক্কা নগরীর বৈশিষ্ট্য, মক্কা নগরীর মর্যাদা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কি পরিমাণে এসেছে। 1 নম্বর বৈশিষ্ট্য মক্কা নগরীর মর্যাদার কথা হাদিসের মধ্যে এসেছে, এই নগরীটাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে প্রথম ঘর যেটা মক্কা নগরীতে অবস্থিত, সেটা আমি রব্বুল আলামিন বরকতময় বানিয়েছি। বাইতুল্লাহ শরীফকে আমি বরকতময় বানিয়েছি এবং গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। হুদাল্লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মক্কা নগরীর বাইতুল্লাহ শরীফ গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত। যেমনই ভাবে কোরআনুল কারীম সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়াত, ঠিক তদ্রূপ ভাবে মক্কা নগরীর বাইতুল্লাহ শরীফ গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, মক্কা নগরীর মধ্যে রব্বুল আলামিন প্রচুর পরিমাণে নিদর্শন রেখে দিয়েছেন। অন্যতম একটা নিদর্শনের নাম হলো মাকামে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের দেয়ালের মধ্যে পাথরের গাঁথনি দেওয়ার জন্য যে পাথরের মধ্যে পা রেখে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছিলেন, ওই পাথরের মধ্যে পায়ের ছাপ বসে গিয়েছিল। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পায়ের ছাপটাকে স্মৃতিচারণ করার জন্য আজও পর্যন্ত সেটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। পৃথিবীর যেখান থেকে হাজী সাহেবরা সেখানে গিয়ে উপস্থিত হয়, মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হয়।